আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই ভিডিওতে 30 মার্কসের গ্রামার শিখাবো এবং তোমাদেরকে এটা হলো তোমাদের ক্লাস 1 এক নম্বর ক্লাস। নেক্সট আমাদের এটার উপরে তোমাদের আর 2টা ক্লাস থাকবে, সেটা দেখলে তোমরা সম্পূর্ণ গ্রামার শিখে ফেলবা। তোমরা 30 মার্ক পেয়ে যাবা। ওকে, 100% তোমরা 30 মার্ক পাবা। এটা রিস্ক আমার কাছে, তোমরা ইজিলি গ্রামারটা শিখে যাবা। ওকে, তো এই ভিডিওতে তোমরা অনেকগুলো গ্রামার জিনিস শিখবা, এটা আমি এখনো শিখাই দিব। দেখো, তোমাদের একটা গ্রামার থাকবে, সেটা হলো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাদের রাইট ফর্ম ভার্বসগুলো লিখতে হবে, ভার্বগুলোকে ঠিক করে লিখতে হবে। মানে টেন্সগত বা বিবর্ণগত পরিবর্তন থাকবে, টেন্সের ভুল থাকবে বা অন্য কোনো ভুল থাকবে, সেটা তোমাকে ঠিক করে লিখতে হবে। ওয়ার্ডগুলো ব্র্যাকেটই থাকবে, জাস্ট তুমি রুল জানলে পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডভান্স কিংবা নমদূত কিংবা অন্য অন্য অনেক জায়গায় 40টা থেকে 60টা করে রুল থাকে রাইট ফর্ম ভার্বসের, কিন্তু তোমরা মাত্র 11টা রুলে সবগুলো করতে পারবা। আমি তোমাদেরকে এই 11টা রুল নেক্সট ভিডিওতে শিখাই দেবো। এই ভিডিওতে তোমরা কিছু জানবা, বাট আমার উদ্দেশ্য এই ভিডিওতে ওইভাবে রুল শেখানো না। নেক্সট ভিডিওতে তোমরা রুলটা শিখে যাবা, এই ভিডিওতে আমি এটা শেখাবো তোমাদেরকে। দেখো, তোমাদের এখানে একটা প্যাসেজ ছিল। দেখো কি বলছে, রাহুল ওয়েকস আপ আর্লি এভরি মর্নিং। রাহুল কি করেন? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথ। সে তার দিন শুরু করে দাঁত ব্রাশ করার মাধ্যমে। অ্যান্ড ড্যাশ ইট আ হেলদি ব্রেকফাস্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো অ্যান্ডের আগে ছিল ব্রাশ, আইএনজি ছিল। এখানে দেখো আমি একটা রুল দিয়েছি, এটা তোমরা মনে রাখবা। এই যে অ্যান্ডের আগে এবং পরে সেম ফর্ম হয়। তো অ্যান্ডের আগে ছিল ব্রাশিং, তাহলে এই জন্য এটা হবে ইটিং, এটা হবে ইটিং। শিক্ষার্থী, এখানে দেখো অ্যান্ড ছিল, ভার্ব ছিল এই যে ব্রাশ, এই যে দেখো বাই ব্রাশিং, তাহলে এখানে হবে ইটিং। কি হবে? ইটিং, ইটিং। এস্টারডে হি, দেখো প্রিয় শিক্ষার্থীদের এস্টারডে আছে, এখানে হি এট ইট আছে। তাহলে আমরা এটা কি করবো? তোমরা এটা মনে রাখবা, কোনো সেন্টেন্সে যদি, এটা একটা রুল, কোনো সেন্টেন্স যদি লাস্ট, এস্টারডে, অ্যাগো ইত্যাদি থাকে, তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হবে। এই জন্য তোমরা কি করবা? এই জন্য তোমরা এখানে দেখো কি বলছে, এস্টারডে ছিল, তোমরা লিখবা হি অ্যাট। ইটের ফার্স্ট হলো, তোমরা জানো ইট, অ্যাট, ইটেন, তাহলে তোমরা লিখবা অ্যাট, ATE, অ্যাট। আফটার ব্রেকফাস্ট হি, দেখো এটা কিন্তু তার সেই অতীতের কাহিনী আছে। এটা কিন্তু এস্টারডে হি অ্যাট প্যানকেক উইথ হানি। সে কি করছিল? প্যানকেক খেয়েছিল হানি দ্বারা। তো এখন আফটার ব্রেকফাস্টের পরে সে কি করছিল? স্কুলে গিয়েছিল। এটা কিন্তু তার অতীতের কথাই আজ চলছে এখনো, কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। এজন্য আমরা লিখবো ওয়েন্ট। কি লিখবো? ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল হোয়ার হি লার্নড। ডি দিলেও হবে, টি দিলেও হবে, মেনি থিংস, কারণ এটা পাস্ট টেন্স ছিল। ওকে, তাহলে তোমরা কি করবা? এভাবে তোমরা এটা তাহলে তোমরা সুন্দর করে লিখে ফেলবা যে লার্নড মেনি থিংস। দেখো কারণ কি হলো, দেখো সি আর ডি এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। সি নাম্বার আর ডি নাম্বার আগের মতোই পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। পরে কি বলছে দেখো, ইন দ্য আফটারনুন রাহুল অ্যান্ড হিজ 10 ফ্রেন্ড অফেন রাইড দেয়ার বাইসাইকেলস। অফেন রাইড দেয়ার বাইসাইকেলস। এখানে দেখো কি বলছে, এখানে রাইড হবে, কেন হলো? এখানে দেখো ওদের বলছিল রাইড দেওয়া ছিল। এখানে দেখো রাহুল আর হলো যে হিজ ফ্রেন্ড, রাহুল অ্যান্ড হিজ ফ্রেন্ড, রাহুল এবং তার বন্ধুরা। অফেন মানে প্রায়ই, তাহলে অতীতের কথা না, এটা নর্মালি বলছে। এখন নর্মালি বিকেলবেলা তারা এটা করে, তাহলে রাইট আছে, রাইটই থাকবে। কারণ দেখো রাহুল এবং হিজ ফ্রেন্ড, এটা হলো মনে রাখবা যে যদি এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা আছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যখন হি সি ইট যে কোনো নাম থাকবে, তখন ভার্বের সাথে এস বাই এস হবে। হি সি ইট যে কোনো একটা নাম থাকলে ভার্বের সাথে এস বাই এস হবে, কিন্তু বেশি থাকলে এস বাই এস হবে না। এখানে দেখো কি ছিল, এখানে রাহুল ছিল এবং তার 10 জন বন্ধু ছিল, তাহলে এখানে রাইট আছে, রাইটই হবে, যা আছে তাই হবে। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, দেখছো তার বন্ধুরা অনেকে ছিল, এজন্য ফিল, যা আছে তাই হবে, কোনো এস বাই এস হবে না। এবার রাহুল, শুধু রাহুল আছে, এখানে ফিনিশ আছে। আমরা যদি হিসির যে কোনো নাম হলে ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, এজন্য আমরা ফিনিশেস দিয়েছি এখানে। তারপর দেখো এখানে দেখো, তাহলে আমরা কি করলাম, এই যে রাহুল ছিল, ফিনিশেস দিয়েছি। হিজ ফ্রেন্ডস ছিল, যা আছে ফিল আছে, ফিলই লিখেছি। এবার বলছি দেখো, হি ড্যাশ রিড দ্য সেম বুক ফর এ ফিউ ডেজ নাও। দেখো ফিউ ডেজ, এখন থেকে কয়েকদিন থেকে সে একই রকম বই পড়তেছে। ফর থাকলে মনে রাখবা, সিন্স বা ফরের পর যদি টাইম থাকে, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ। দেখো সিন্স ফরের পরে টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি হবে। তোমরা কি করবা দেখো, তাহলে তোমরা লিখবা হি আছে যেন, এই জন্য হ্যাজ বিন হবে। হি হ্যাজ বিন রিডিং।
দ্য সেম বুক ফর নিউ ডেস নাও। আফটার ডিনারের পরে হি দেখো হি ওয়াসেস, হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বেস হবে, ওয়াসেস লিখবা। আবার ইন সাম হি মেইনটেন্স, এটা মেইনটেন্স হবে কারণ হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শিক্ষিতরা তোমরা এই নিয়ম কটা মনে রাখবা যে অ্যান্ডের আগে পরে সেম ভার্ব হয়, কোনো সেন্টেন্সে যদি লাস্ট ইয়েস্টারডে অ্যাগো থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। আর তারপরে হলো যে প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি হিসির যে কোনো নাম হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। আর সিন্স ফর টাইম থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি হবে। এই কটা রুল মনে রাখো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এখানে যে কটা রুল আছে 11টা শিখাই দেবো, তাহলে যে কোনো রাইট ফর্ম তোমরা করতে পারবা। শিক্ষার্থীদের এবার তোমাদের যে আইটেমটা থাকবে দেখো, রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স কলাম এ, দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি। দেখো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, তারপর এগুলো টেন্সের নাম লিখতে হবে, ওই টেন্সগুলো দিয়ে এখানে আবার নতুন করে একটা করে সেন্টেন্স লিখতে হবে। যেমন ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে তাহলে পাস্ট ইনডেফিনিটে তুমি নতুন একটা সেন্টেন্স লিখবে এই পাশে। এভাবে তোমাদের এই সবগুলো করতে হবে। ওকে, দেখো আমি এখানে করে দিয়েছি। এই যে প্রথমটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, এজন্য আমরা একটা সেন্টেন্স লিখছি আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, গত রাতে আমি একটা মুভি দেখেছিলাম। ওটা কি দিয়েছি দেখো, ইট ওয়াজ এক্সাইটিং টু ফাইনালি টু সি দ্যাট ইট কেম টুগেদার, এটা কিন্তু পাস্ট প্রোগ্রেসিভ। পাস্ট প্রোগ্রেসিভ মানে পাস্ট কন্টিনিউয়াস আর কি। হ্যাঁ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস আমরা একটা সেন্টেন্স, এই যে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস, আমি লিখেছি আই ওয়াজ সিটিং নেক্সট টু মাই কাজিন ইন দ্য থিয়েটার, সে থিয়েটারে আমি আমার কাজিনের পাশে বসেছিলাম। তুমি নিজের মতো একটা সেন্টেন্স লিখতে পারবা। পরেরটা কি দেখো, ওটা বলছে উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয় দিস ম্যাচ ডে ফর উইকস। উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয়, আমরা মানে প্ল্যান করতেছি অনেক দিন থেকে এটা এনজয় করার জন্য। দেখো এটা কি হবে শিক্ষার্থীরা, দেখো তোমাদের এখানে 3 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলছে। 3 নম্বর বলছে যে উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয় দিস ম্যাচ ডেস ফর উইকস, এক সপ্তাহ থেকে আমরা এটা প্ল্যানিং করতেছি, না আমরা চলছে প্ল্যানিং এখনো। হ্যাঁ, আমরা প্ল্যানিং করতেছি। তাহলে এখন এটা হলো কি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এভাবে তোমরা এটা দিতে পারবা। তারপরেরটা দেখো কি বলছে, তারপরে বলছে বাই দ্য টাইম আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড স্ন্যাক্স ফর এভরিওয়ান। তাহলে আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোকে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি লাগবে, আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। তারপরে এখানে আরেকটা দেখো, ফ্রম দ্য বিগিনিং আই হ্যাড বিন হপিং ফর এ ক্লোজ গেম। তাহলে আই হ্যাড বিন হোপিং, তার মানে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা এবার লিখবা আই হ্যাড বিন স্টাডিং হার্ড ফর উইকস বিফোর দ্য এক্সাম। প্রিয় শিক্ষার্থীরা, টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদেরকে রাইট ফর্মসের সাথে আমি টেন্সের স্ট্রাকচারটা শিখিয়ে দেবো। তাহলে তোমাদের টেন্স নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না, একটা ভিডিওতে তোমরা টেন্সের সব শিখতে পারবা। তাহলে কারণ এভাবে তোমাদের টেন্স আসবে, টেন্স তোমাদেরকে শিখতেই হবে। নেক্সট যেটা দেখো তোমাদের কি থাকবে, এভাবে অ্যাপ্রিপেড প্রিপোজিশন থাকবে। তোমাদের এখানে একটা শূন্যস্থান থাকবে, সেখানে প্রিপোজিশনটা করতে হবে। তার মানে প্রিপোজিশনের জন্য তোমাদের আরেকটা ভিডিও লাগবে, কারণ প্রিপোজিশনটা একটু বড়। আমি তোমাদেরকে নেক্সট পরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে 3 নম্বর ক্লাসে প্রিপোজিশনটা শিখাই দেবো। দেখো প্রিপোজিশন কিভাবে থাকবে, এখানে একটা শূন্যস্থান থাকবে, শূন্যস্থান অনুযায়ী তোমাকে আনসারটা লিখতে হবে। ওকে, পুরাটাই উঠায় আনসারটা লিখতে হবে। তখন তুমি কীভাবে এবার আনসারটা লিখে ফেলবা। 5টা থাকবে 5 মার্ক। যেমন ওয়ান ওয়ে টু স্টার্ট ইমপ্রুভিং ইউর হার্ট হেলথ ইমিডিয়েটলি ইজ টু ইট মোর ভেজিটেবল অ্যান্ড ফ্রুট। মানে তোমার স্বাস্থ্য সুন্দর, হার্ট সুন্দর রাখার জন্য তোমাকে কী করতে হবে, শাকসবজি এবং ফলমূল খেতে হবে। অ্যালং উইথ দেয়ার গ্রেট টেস্ট অ্যান্ড ভার্সেটিলিটি ভেজিটেবলস অ্যান্ড ফুড অফার আ হোস্ট অফ হার্ট হেলদি নিউট্রিয়েন্টস। তাহলে হোস্ট অফ, এটা কী হবে, অফ মানে এর অর্থে, তাহলে হোস্ট অফ হার্ট হেলদি নিউট্রিয়েন্টস মানে এখানে কিন্তু অনেক পুষ্টি থাকে, পুষ্টিগুণ থাকে শাকসবজি এবং ফলে। মেনি ভেজিটেবলস অ্যান্ড এটা কিন্তু মেনি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট আর পার্টিকুলারলি রিচ ইন ভিটামিন। রিচ ইন মানে অনেক প্রচুর পরিমাণে থাকা, রিচের পরে ইন আসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিচ ইন ভিটামিন সি অ্যান্ড ইন বেটা ক্যারোটিন হুইচ ইজ এ ফর্ম অফ ভিটামিন এ, যেখানে ভিটামিন এ থাকে। দিস ওয়ার্ক অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্টস ইন আওয়ার বডি হেল্পিং টু স্লো ডাউন or prevent cholesterol and other substances in the arteries মানে ধমনীতে। তার মানে এখানে ইন হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অফ, ইন, অফ, ডাউন, ইন প্রিপোজিশন বসেছে। এখন অনেক রকমের প্রিপোজিশন আছে, কোনটা কোথায় বসবে এটা তোমাদের শিখতে হবে। তারপর দেখো পরের যেটা হলো, এটা হলো কি দেখো, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল। মানে এগুলো কোনো লিঙ্কার বা কানেক্টর বলা হয়। তোমার সেন্টেন্সগুলোর মাঝে এগুলো কোনটা বসবে সেন্টেন্সটাকে অ্যাড করে দিতে হবে। যেমন পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশন, তো তোমরা আমি এখানে দিয়েছি, দেখো কীভাবে লিখবা,
যে পয়লা বৈশাখ is celebrated with vibrant processions because it marks the Bengali New Year with great enthusiasm. The festival is celebrated across Bangladesh as well as symbolizes the beginning of the year and the hope for prosperity and success as well as মানে এবং people dress in color outfits for Bangla পয়লা বৈশাখ and হবে হ্যাঁ and the festival also includes traditional foods and sweet treats like pitas. The streets come alive with festivities and various stalls sell handicrafts and local cuisine. তার মানে এখানে and হয়েছে হ্যাঁ on পয়লা বৈশাখ people celebrate with colorful parades and traditional music or they make choose to attend cultural performance and fairs. প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমাদেরকে এই যে ফুল স্টপ যেখানে আছে এখানে আমরা কোনটা কানেক্টর ব্যবহার করবো এটা দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা এই কানেক্টরগুলোর একটা নিয়ম আছে, এটা আমি তোমাদেরকে এটাও শিখিয়ে দিব, তোমরা এটা শিখতে পারবা। আগে তোমাদেরকে এখন আমাদের পরের কাজটা দেখে কি বলছে দেখো, এটা তোমাদের আরেকটা জটিল জিনিস। তোমাদের ক্লাসে কিন্তু সবচেয়ে বেশি গ্রামার দিয়েছে এবার হ্যাঁ। রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্ম, মানে আমাদের প্যাসিভ লিখতে হবে, মানে তোমাদেরকে ভয়েস শিখতে হবে। আমি তোমাদের কিন্তু অনেকগুলো গ্রামারই দিয়ে দিল হ্যাঁ, তোমাদেরকে রাইট ফর্ম অফ শিখতে হবে, প্রিপোজিশন শিখতে হবে, ভয়েস শিখতে হবে। তা ভয়েস দেখো এখানে কি বলছে, এখানে এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজে যে আন্ডারলাইনগুলোতে এগুলোর ভয়েসটা চেঞ্জ করতে হবে। যেমন বলছে দ্য মর্নিং ওয়ার্কআউট ক্যান বুস্ট মেটাবলিজম, তাহলে তোমাদের এটাকে লিখতে হবে মেটাবলিজম ক্যান বি বুস্ট বাই মর্নিং ওয়ার্কআউট, সেভাবে তোমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে প্যাসিভ ভয়েসে। শিক্ষার্থীরা দেখো তোমাদের কি বলছে, মর্নিং ওয়ার্কস ক্যান মেটাবলিজম, তাহলে তোমাদেরকে লিখতে হবে যে মেটাবলিজম ক্যান বি বুস্টেড বাই মর্নিং ওয়ার্কআউটস। এভাবে তোমাদের কিন্তু ক্লাস 7 অনেকগুলো গ্রামার দিয়ে দিয়েছে, তোমাদেরকে করতে হবে। তারপরেরটা দেখো, পরের সেন্টেন্সটা তোমরা প্যাসিভ কিভাবে করবা, দ্য ট্রানকুয়ালিটি অফ দ্য আর্লি মর্নিং প্রোভাইডস এ পিসফুল এনভায়রনমেন্ট, তার মানে আ পিসফুল এনভায়রনমেন্ট ইজ প্রোভাইডেড বাই দ্য ট্রানকুয়ালিটি অফ দ্য আর্লি মর্নিং, এভাবে তোমরা লিখতে পারবো। ওকে দেখো এ পিসফুল এনভায়রনমেন্ট ইজ প্রোভাইডেড বাই দ্য ট্রানকুয়ালিটি অফ দ্য আর্লি মর্নিং। এবার পরেরটা দেখো, পরেরটা বলছে কি, দিস কোয়াইট টাইম অ্যালাউস ফোক টু মেক পজিটিভ ইন্টেনশন, এটুকু আমাদের টু মেক পজিটিভ ইন্টেনশন এটা হলো এক্সটেনশন, তাহলে লিখতে হবে ফোকস আর অ্যালাউড বাই দিস কোয়াইট টাইম। ইজি আছে একদম, তোমরা একটা ভিডিওতে পুরো প্যাসিভ ভয়েস শিখতে পারবো। ওকে আর নেক্সট আমি তোমাদেরকে গ্রামার শিখিয়ে দিলে তোমরা এই ভয়েসটা পেরে যাবা, এটা তোমাদেরকে মনে হবে কিভাবে এগুলো হচ্ছে, রুলটা শিখলে তোমরা ইজিলি পেরে যাবো। ওকে তোমরা জাস্ট এটা দেখো যে এরকম করতে হয়, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে রুলে করাবো। The stillness of the early hours gives a mental sanctuary, clarity of thoughts and emotional balance. তো এটা তোমরা কিভাবে করবা, এটা তোমাদের ভয়েসটা দেখো, তোমাদের এভাবে চেঞ্জ করতে হবে। mental sanctuary, clarity of thoughts and emotional balance are given, এই যে আর given by the stillness of early hours। আর পরে আরেকটা লাস্ট আছে কি দেখো, যে early riser exhibit better time management skill, তাহলে better time management skills are exhibited, হ্যাঁ তাহলে কি হলো যে বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিলস আর এক্সিবিটেড বাই আর্লি রাইজার্স। এভাবে তোমাদের ভয়েসটা করতে হবে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে ভয়েসটা কিভাবে করে এটা শিখাই দিব। আর তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের 4টা গ্রামার আইটেম আছে জটিল, এটার উপর বেস করে যে কটা ভিডিও হয় আমি তোমাদেরকে দিব, তোমরা ভিডিওগুলো পার্ট বাই পার্ট সুন্দর করে দেখবা, পুরো গ্রামার শিখে যাবা, টেনশন করার কোনো কারণ নেই। ভালো থেকো।